পরকীয়া ব্যভিচার কেন একজনের শাস্তি কেন একজনের পরকীয়ার ব্যভিচার ফারজানা মিমের শাস্তি চাই বিচার চাই বিচার চাই ফারজানা মিমের শাস্তি চাই বিচার চাই বিচার চাই সেই নারী সম্পর্কে এখন বক্তব্য রাখবেন ফারজানা মিমের ভুক্তভোগী স্বামী মোহাম্মদ ইমরান হোসেন। আসসালামু আলাইকুম। আমি একজন সৌদি প্রবাসী। আমি দীর্ঘ 2 বছর প্রবাস গমন করি। প্রবাস গমন করাকালীনে আমার যত সমস্ত আয়ের উৎস টাকা, সম্পূর্ণ টাকা আমি আমার ওয়াইফ ফারজানা মিমের অ্যাকাউন্টে পাঠাই। সে তার পরকীয়া প্রেমিক রুহুল আমিনকে নিয়ে আমার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলার পরে তারা কোনো সমাধান করতে না পারে আমি এক পর্যায়ে আইনের শরণাপন্ন হই। মামলা করার পরে ফারজানা আক্তার মিম এবং পরকীয়া প্রেমিক রুহুল আমিনের 2 জনের নামে ওয়ারেন্ট হয়। ওয়ারেন্ট হওয়ার পরে পরকীয়া প্রেমিক রুহুল আমিনকে গ্রেফতার করার পর ফারজানা আক্তার মিমকে তার পরিবার উক্ত ঘটনা থেকে রেহাই দেওয়ার জন্য ডিভোর্স না দিয়ে বিয়ে করা কথিত স্বামী জাহিদুল ইসলাম জাহিদের সাথে বিবাহ দেন। বিবাহ দিয়ে বরিশাল পলাশপুর গোপনে এক বাসায় রাখেন। তারপর উক্ত ঘটনাস্থলে আমি এবং আমার মা ওই জায়গায় গেলে ফারজানা আক্তার মিমকে পুলিশ অ্যারেস্ট করে। ফারজানা আক্তার মিম 12 থেকে 13 দিন জেল খাটার পর বের হয়ে আমার নামে একটা যৌতুক মামলা আনয়ন করে। যে যৌতুক মামলা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উক্ত মামলায় সাক্ষী মেয়ের বাবা মোহাম্মদ মজুর হাওলাদার এবং মেয়ের চাচা মোহাম্মদ মঞ্জু হাওলাদার, মেয়ের ফুফা জামাল হাওলাদার এবং ইয়াকুব গাজী। উক্ত ঘটনার সম্পূর্ণ তদন্ত করে আমি আমার সম্পূর্ণ টাকা ফেরত চাই এবং ফারজানা আক্তার মিমের বিচার চাই, পরকীয়া প্রেমিক রুহুল আমিনের বিচার চাই এবং ডিভোর্স না দিয়ে বিয়ে করা কথিত স্বামীর সবার বিচার চাই। ফারজানা আক্তার মিমের বিচার চাই বিচার চাই ফারজানা আক্তার মিমের বিচার চাই বিচার চাই পরকীয়া ব্যভিচার শাস্তি কেন একজনের শাস্তি কেন একজনের পরকীয়ার ব্যভিচার পরকীয়া ব্যভিচার শাস্তি কেন একজনের ফারজানা আক্তার মিমের